আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা আমার। বিএনপি ভুয়া খেলা হবে, খেলা হবে। কি অপরাধটা কি করেছি? আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? কেমন আছেন আপনারা? গত 10 বছরে বাংলাদেশের রাজনীতি ছিল এক হাস্যকর মঞ্চ। রাজনীতিকরদের বলা কিছু কথা যেমন হাস্যরসের জন্ম দিয়েছে, তেমনি কিছু ডায়লগ তৈরি করেছে বিতর্কের ঝড়। চলুন দেখা যাক গত 10 বছরে তেমনি কিছু ভাইরাল রাজনৈতিক ডায়লগ যা আপনাকে ভাবাতে বাধ্য করবে এবং একই সাথে বিনোদনও দেবে। আসলে ভাই বোনেরা না, বলতে হবে আমার নাতি পুতিরা, কারণ এখন তো আমি নানি দাদির পর্যায়ে। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এবং তাদেরও আমি বলে দিতে চাই যে এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মুজিবুর রহমানকে ভালোবাসে না। হ্যাঁ বন্ধুরা, ব্যক্তিগতভাবে আপনার কাছে বঙ্গবন্ধুকে কেমন লাগে তা কিন্তু কমেন্টে জানাতে পারেন। শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম, আপা গ্রেফতার হব? বললাম না। আমি আপা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে, পৃথিবীর কোনো শক্তি নাই যে শামীম ওসমানকে গ্রেফতার করে। আমার মতো যারা বাবা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। এই জন্যই বলা হয় অহংকার পতনের মূল কারণ, যা এরা হারে হারে টের পাচ্ছে। আর হ্যাঁ, আপনিও অহংকার না করে তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে দিন। জঙ্গলে সিংহের রাজত্বই মানায়, সিংহ ঘুমায় গেছে মানে এই নাই যে শিকার করা ভুইলা গেছে। আওয়ামী লীগ সেই ঘুমন্ত সিংহ, জাগ্রত করলেই মহাবিপদ। আপনার কি মনে হয় সেই ঘুমন্ত সিংহ আর জেগে উঠতে পারবে, নাকি সেই সিংহ এখন কুকুরের আড়ালে বাকিটা জীবন কাটিয়ে দিতে হবে? আল্লাহর কাছে ওই শালার বুতেরা ধর, শালার বুতেরা অমানবিক আরে ধর জিবাট কেমন অনাবিক অনামিক অনা অমানবিকতা। যেই বেটায় অমানবিকতা বলতেই 10 বার দাঁত ভেঙে ফেলে, এর নাকি আবার রাজনীতিতে জায়গা দিয়ে ফেলছে। আমি হইলে তো আরে এখনই লাথি মেরে বের করতাম, আপনি হইলে কি করতেন? এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে ভুলবশত যখন শেখ হাসিনার নাম বলতে গিয়ে তার নিজের নেত্রীর নামই বলে দেন। আর এক মুহূর্ত তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। هكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته هكر 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই, কি বলেছে না? শেখ হাসিনা তো বসে আছে, ওই যে বসে আছেন ঢাকার স্মরণকালের সর্ববৃহৎ জনসভার মঞ্চ আলোকিত করে বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন আগামী দিনের বিজয়ের মহাবার্তা নিয়ে। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় না। कैसा लगा मेरा मजाक? এই ডায়লগটা মূলত টিকটকে খুব বেশি জনপ্রিয়। জানুয়ারিতে আওয়ামী লীগ আইবো আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর টর্নেডোর রূপে। চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে আওয়ামী লীগ কোন রূপে বাংলাদেশে আইবো। আওয়ামী লীগের জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেব। এই জানুয়ারিতেই খেলা হবে। ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। বিচার আল্লাহ সহ্য করবে না। হাসিনা সরকার আছে, বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজেদের ক্ষমতার জোরে তারা এতটাই নির্বিঘ্ন হয়ে গিয়েছিল যে পতন যে কোনো সময় আসতে পারে তা তাদের মাথায় ছিল না। আর এই কারণেই শেষমেশ অনেকে পালানোর জায়গায় খুঁজে পায়নি। কথা রাখতে যে বাংলাদেশে পানি ছেড়ে দিল প্রেমিক। হাসিনা সরকার 28 তারিখের পরে আর নাই। তুইও সমান, আমিও সমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে।
নতুন করে কি আওয়ামী লীগ আবার খেলার সুযোগ পাবে? আপনাদের কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো, আপনারা ঢাকা দখল করবে। অহংকারী যে মানুষের পতনের মূল কারণ, সেটা কিন্তু আমাদের এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু একটা শব্দ বলবো না, জমা দেওয়া আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি? না, সেটাও বলবো। তখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না, এতদিনের অপেক্ষা একটু এখন অপেক্ষা কার জন্য আসলে? আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নাই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট, আওয়ামী লীগ যথেষ্ট। আমি এসপি সাহেবকে প্রতিনিধি বলেছি, আই ডোন্ট নিড দ্য পুলিশ সাপোর্টস। রাত্রেবেলা ডাকলে এখন 2 লাখ লোক বাড়ি করতে আমার 1 ঘন্টা সময় লাগে, ওই ক্যাপাসিটি আমার আছে। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহু। আমার কাছে কিন্তু পার্সোনালি শামীম ওসমানকে খুব ভালোই লাগে, কারণ তার কথা বলার স্টাইলে একটা সিগমা ভাব আছে। আপনার কাছে কেমন লাগে? আমি এই দেশের এই ছেলেমেয়েরা যারা নতুন ভোটার হয়েছে এবং জনগণ যারা ভোট দিতে পারে না, আগামী ভোট দিয়ে এই এই যে ভোটবিহীন সরকারকে তারা বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। অবাক হওয়ার কিছুই নেই, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই কারণে জেলে যাওয়ার ভয়ে নিজের জিহ্বাকে নিজেই কামড়াচ্ছিল যে তুমি ভুল সময় ভুল জায়গায় ভুল কিছু উচ্চারণ করতে নিয়েছিলে। অন্তরে জ্বালা পরে খেলাবে তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই, কি বলেছে না? শেখ হাসিনা তো বসে আছে, ওই যে বসে আছেন। আব্বা সবসময় বলতো রাজনীতি করতে হলে শরীরের থেকে কলিজা বড় হইতে হয়। কথাটা কিন্তু একদম ঠিক। রাজনীতি করতে গেলে শরীরের চাইতে তার কলিজার অংশটা একটু বড় হইতে হয়। আমরা তো অত পড়াশোনা করি নাই, আমি তো নেট বাংলার ছাত্র। তা না হইলে রাজনীতি করা সম্ভবই না, কারণ যে কোনো সময় যে কোনো দিক দিয়ে বিপদ আসতে পারে, এমনকি হইতে পারে সারা জীবনের জেল। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। হাসু আপার এই স্টাইলে আপনি কিন্তু সারা বছরই কাঁচামরিচ সংগ্রহ করে রাখতে পারেন। নাম বললে চাকরি থাকবে না। শালার মতো রাখছো, আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সটে কেমন ভিডিও দেখতে চান তা কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।